গ্রামে থাকতো ছোট্ট এক মেয়ে, নাম তার লীনা। লীনা ছিল দারুণ কৌতূহলী আর সাহসী। সে প্রায় দাদুর কাছ থেকে গল্প শুনতো, বিশেষ করে সে রহস্যময় জাদুর চুরির গল্প, যা নাকি পাহাড়ের গুহায় লুকানো আছে। এই চুরি শুধু তারাই খুঁজে যারা ভয়কে জয় করতে পারে আর অন্যদের উপকার করতে চায়। লীনার চোখ তখন টকটকে লাল হয়ে যেত উত্তেজনায়। একদিন সকালে লীনা ঠিক করলো সে নিজেই সেই জাদুর চুরি খুঁজতে যাবে। সে তার পিঠে ব্যাগ নিল, ব্যাগে রাখলো পানির বোতল, চকলেট, টর্চ লাইট, দাদুর দেয়া মানচিত্র, যেটা দাদু একবার কৌতুক করে এঁকেছিলেন। কিন্তু লীনার মনে বিশ্বাস ছিল সেটাই আসল। পথে সে গ্রামের বুড়ো ঝর্ণাটার পাশে বসে বিশ্রাম নিল। হঠাৎ ঝর্ণার পাশে লাফিয়ে এসে পড়ল ছোট্ট এক কাঠবিড়ালি। কাঠবিড়ালি বলল, তুমি কি পাহাড়ের গুহায় যাচ্ছ? লীনা অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? কাঠবিড়ালি হেসে বলল, আমি জাদুকরি কাঠবিড়ালি। চুরি খুঁজতে গেলে বন্ধু দরকার হয়, চলো আমি তোমার সঙ্গে যাই। লীনা আনন্দে মাথা নাড়ালো। তারা দুইজনে একসাথে চলল জঙ্গলের ভিতরে। কিছু দূর গিয়ে দেখা পেল এক বুড়ো খেকশিয়ালের। খেকশিয়াল বলল, তুই কি জাদুর চুরি খুঁজতে এসেছিস? লীনা বলল, হ্যাঁ। তুমি জানো কোথায় আছে? খেকশিয়াল হেসে বলল, আমি বলতে পারি, কিন্তু আগে আমাকে ধাঁধার উত্তর দিতে হবে। শোন, দিনে আমি ছুটি, রাতে আমি থাকি। আমি আলো নই, তবু অন্ধকারে সাহস জাগাই। আমি কে? লীনা একটু ভাবল, তারপর বলল, তুমি তো আগুনের কথা বলছো। খেকশিয়াল খুশি হয়ে বলল, সঠিক। তবে সাবধান, জাদুর চুরি শুধু সত্যিকারের সাহসী আর নির্ভীক হৃদয়ের জন্যই। চলো আমি তোমাকে পথ দেখাই। তারা একসাথে গুহার দিকে রওনা দিল। পথে হঠাৎ ঝড় উঠল। চারপাশ অন্ধকার। ঝড়ের মধ্যে এক গাছ পড়ে গিয়ে পথ বন্ধ করে দিল। কাঠবিড়ালি বলল, আমরা এখন কি করব? লীনা টর্চ লাইট জ্বালিয়ে গাছের নিচ দিয়ে ছোট্ট একটা গর্ত খুঁজে পেল। সে বলল, চলো হামাগুড়ি দিয়ে যাই। তারা সেই গর্ত পেরিয়ে সামনে এগিয়ে চলল। গুহার মুখে পৌঁছে তারা দেখল বিশাল পাথর। পাথরের গায়ে ছিল একটি হাতের ছাপ। লীনা সাহস করে তার হাত রাখল সেখানে। হঠাৎ পাথর সরে গেল আর ভিতরে আলোর ঝলক। ভিতরে গিয়ে লীনা দেখতে পেল এক চকচকে চুড়ি, যার হাতল ছিল নীল পাথরের তৈরি। চুড়ি হাতে নিতেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল, আর চুড়ি ফিসফিস করে বলল, তুমি আমার যোগ্য রক্ষক নীলা। হঠাৎ সেই ল্যাবে চারিদিকে আরো দরজা খুলে গেল, আর দেখা গেল আরো রহস্য। একটি কাচঘরের ভিতরে ছিল এক খাঁচায় আটকানো ছোট্ট রবট। সে বলল, আমাকে মুক্ত করো, আমি ভালো রবট। আমাকে এক দুষ্ট জাদুকর আটকে রেখেছে। লীনা চুরি দিয়ে সেই খাঁচার তালা কেটে দিল। রবট কৃতজ্ঞ হয়ে বলল, তুমি শুধু সাহসী না, তুমি দয়ালু। আমি সবসময় তোমার পাশে থাকব। সেই দিন থেকে লীনা হয়ে উঠল গ্রামের রক্ষক। জাদুর চুরি দিয়ে সে কখনো চোর ধরত, কখনো হারিয়ে যাওয়া শিশু খুঁজে দিত। কাঠবিড়ালি আর রবট ছিল তার সহকারী, আর সবচেয়ে বড় জাদু ছিল লীনার সাহস, বুদ্ধি আর ভালো মন। গ্রামের সবাই তাকে বলতো, লীনা মানে আলো।